কথা বল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে যাচ্ছি আর কি, হাত একদম সুস্থ হচ্ছে না, তবু কিছুটা উঠছে আর কি। তো চলো যাচ্ছি, অ্যাকচুয়ালি বাঁকুড়ায় টুকটাক কাজ আছে, তার কাছে যাবো। কয়েকটা জিনিস দিদার ব্যাগে চলে গেছে, আর এরকম টুকটাক কয়েকটা কাজ নিয়ে বাঁকুড়ায় যাচ্ছি। যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। আর মামার বাড়িতে রেনোভেশনও হয়েছে, সেটা পারলে তোমাদের সাথে চেক করব, মানে দেখাবো। মাইমা ফোন করেছিল, বললো না এত রোদে গরমে আসবে, খাওয়া দাওয়া করে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমার অমাবস্যার উপোস, তো মামারাও করে। তো চলো যতটা সম্ভব দেখাবো, তোমরা দেখতে থেকো। বেরিয়ে গেছি, আর দেখো কালকে বৃষ্টি হয়েছে। তো কে বলবে, দেখো রোদ দেখো। আমি বৃষ্টি দেখেই ভাবলাম তো কয়েকটা কাজ আছে, তাহলে সেরে নিই গা। ও বা, আর এটা আবার একটা তোমার এই কুর্তিটা ইয়েটা পরেছিলাম, গ্রাউন্ডটা একটা ভিডিও শ্যুট ছিল আর কি। তো হয়তো দেখেই নিয়েছো বা পরে দেখবে, যেটাই হোক। তো ভাবলাম চলো এটা পরে চলে যাই। আমি বুঝতে পারছি এবার আমার হাতের যে কী অবস্থা হবে, সেটা আমি বুঝতেই পারছি। চলো চলে এসেছি স্ট্যান্ডে, একদম সামনাসামনি। এবার গিয়ে বাঁকুড়ায় কন্টিনিউ করো। চলো দেখো, এক্সোটিকা পার্লারে একটু ফ্রুটে সেট করে নিলাম। যা অবস্থা হয়েছিল ফ্রুটার, তো সেজন্য একটু সেট করে বেরিয়ে গেলাম। চলো এবার যাই বাজারে, কাজগুলো সেরে নিই। উফ, দেখো ব্যাংকে আমি পৌঁছে গেছি, আর এত গরম লাগছে, তো একটু বসেই পড়লাম। অ্যাকচুয়ালি যেহেতু খুব তাড়াতাড়ি এসেছি, তো ব্যাংক দেখো এখনও পুরো ফাঁকাই আছে, মানে সব স্টাফসও এখনও ব্যাংকে জয়েন করেনি। তো চলো ব্যাংকের কাজ করে আমি চলে এসেছি। তোমার সানগ্লাস একটা সানগ্লাস নিতে হবে অনেক দিন থেকেই ভাবছি, বাট নেওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো একটা আজকে সানগ্লাস নিয়ে নিই। তো সানগ্লাসটা কেমন লাগছে আর কি, পারলে কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালোই লাগলো, আর এটাই নিচ্ছি সম্ভবত। হ্যাঁ, এটাই নিলাম, এটাই। তো চলো এবার এখান থেকে চলে যাব তোমার মামার বাড়ি। আর টুকটাক কাজ আছে, সেগুলো আর মানে হয়তো দেখানো হবে না। দেখো মামার বাড়ির দুর্গা মন্দিরের সামনে, দুর্গা মন্দিরটা কি সুন্দর করেছে। দাঁড়াবো, ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ, যদিও মাকে দেখা যাবে না, বন্ধ আছে, তো মন্দিরটাও বেশ ভালো লাগছে। গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম সেই ছোটোবেলার স্মৃতি জড়ানো ঘরটায়। সত্যি কথা বলতে আমাদের মামাবাড়ির ছোটোবেলার কিছুটা পার্ট এখানেই কেটেছে আর কি। চলো চলে এসেছি বাড়ির ভেতরে ঢুকি এবার। গেট থেকেই ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে। চলো দরজা ঠেসান, চলো। আর সত্যি কথা বলতে ছোটোবেলা বললাম, ভুল বললাম, এই বাড়িতেই আমার জন্ম। অ্যাকচুয়ালি এই বাড়িতেই জন্ম হয়েছিল। আর দেখো মাইমা আসা মাত্র কোল্ড ড্রিঙ্কস দিয়েছে গরমে, যেটা তো মনে হচ্ছে যেমন, মানে কি বলবো, এটা খুব প্রয়োজন ছিল সব থেকে বেশি। তো আর অনেকটা দিয়েছিল, আমি শেষ করে ফেলেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সেই বাড়িটার রুম ট্যুর একবার তোমাদেরকে দিয়েই দিই। যে বাড়িটায় মানে ছোটোবেলার হয় না, অনেক স্মৃতি জড়ানো আছে। দিদার হাতের আলু মাখা, সাথে বিউলির ডাল, আলু পোস্ত, ছাতুর তরকারি, মানে এই সব জিনিসগুলো মানে হয় না যে মামা বাড়িতে আসতাম মনে হতো দিদার হাতে কখন এইসব জিনিসগুলো খেতে পাবো। যদিও সত্যি কথা বলতে দিদা এখন আর পারে না, বয়স হয়েছে, সেটা তো তোমরা জানোই, এখন আর কিছু করতে পারে না। দিদা কেমন আছো? বিন্দাস। ছেলের ঘরে নাকি? নাতনির ভালোবাসা খাচ্ছে, বৌমার ভালোবাসা খাচ্ছে, বিন্দাস আছে। এখন আবার নতুন বাড়ি হয়ে গেছে, বাড়িটা নতুন। আজ অমাবস্যার খাবার গোপী। গোপী কি খাচ্ছিস? কথা বল, কথা বলবি নাই? কথা বল। ওই দেখো দিদি, গোপী কেতো পুকুর দিদি।
দেখো ঢুকে গেছি একদম এই রুমে। সত্যি কথা বলতে আমাদের জন্ম, দাদার বলো আমার বলো দুজনেরই এই রুমে জন্ম। তো সত্যি কথা একটাই মনে হচ্ছে যে মামাকে হ্যাটস অফ জানাই, যে মানে কি বলবো, অনেক দিনের পুরনো বাড়ি, তো মামা সেটাকে যাক রেনোভেশন করে খুব সুন্দর করলো, বেশ ভালো লাগছে। এইসব জিনিসগুলো এখন আর পাওয়া যাবে না, এরকম বাড়ি সত্যি পাওয়া যাবে না। রুমগুলো কি ঠান্ডা গো, মনে হবে তোমার এসি লাগানো আছে, এত ঠান্ডা। মানে এখন আমাদের অনেক রকম বাড়ি হচ্ছে ঠিকই, কিন্তু এই সব বাড়িগুলোর আভিজাত্যই আলাদা। রুমগুলো এমনি ছোট কিন্তু বেশ ঠান্ডা। আর ওইদিকে একটা রুম আছে, পাশে বাথরুম আছে। আর দেখো বাইরে এরকম একটু ডিপ কালারই ভালো, কালারটা করে বেশ ভালোই লাগছে। মামিমা এখন নিজেই রান্না করছে। যাক, এটি দেখতে চাইছিলাম মামিমা সুস্থ, একদম আগের মতো আবার খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। তাহলে এখন বৌমার হাতের খাবার কেমন লাগছে দিদা? দারুণ। মামিমা রান্না খুব সুন্দর করে, দারুণ করে। বেসন বড়া, টক, ওইসব দারুণ করে। আমারও অমাবস্যা বলবে, সবাই অমাবস্যা যেমন। আমি সত্যি অমাবস্যা তো করি, ভালোই হলো সবাই একদিনে। খা। দেখো কম্পিউটার ডিপ্লোমা কোর্স হয়ে গেল কমপ্লিট, এবার সার্টিফিকেট বাকি। চলো, আজকের মানে এই খাবারটা বেশ ভালো লাগছে। মাইমা বেশ সুন্দর করেছে, ঘিয়ের পরোটা বানিয়েছে। আজকে যেহেতু ওই যে আর কি করে রান্না, সে আসেনি, তো সেই জন্য মাইমা নিজেই করেছে। আজ অমাবস্যা বলে হয়তো কোনো কারণে আসেনি। তো চলো আমি খেয়ে নিই জলদি জলদি করে, তারপর সম্ভব হলে আসছি, তা না হলে একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বেশ ভালো খেতে হয়েছে, এনজয় করি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। ফোনে একদম চার্জ নেই, তো ভিডিওটা এখানে এন্ড করছি। মামাবাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।